Sentences from direct to indirect speech. আমরা আজকে আবার ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট স্পিচ সম্পর্কে কিছু আলোচনা করতে চলেছি। আমাদের কতগুলো উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে, যে উদাহরণের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হবে কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে, দ্য সোয়ালো said to the statue, I am staying with you. The swallow said to the statue, I am staying with you. দেখো, এখানে কমা এবং ইনভার্টেড কমা সবই দেওয়া আছে, তার মানে এটা একদম পরিষ্কার, এটা ডাইরেক্ট স্পিচ। এখন তোমাদের করতে হবে কি, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। তো ইনডাইরেক্ট করতে গেলে কিছু পরিবর্তন করতে হবে। said to আছে, একদম said to, এটাকে করতে হবে কি told, আর এই টুটা হলো না, দ্য স্ট্যাচু। আর আমরা কমা ইনভার্টেড কমা এই জায়গাটা তুলে দিলাম, কমা ইনভার্টেড কমা এই জায়গাটা তুলে দিলাম, দিয়ে কি করলাম, দিয়ে আমরা দ্যাট করলাম। তারপরে এই আইটাকে কি করলাম, হি করলাম, এমটাকে ওয়াজ করলাম, আর তারপরে দেখো যা আছে তাই কিন্তু রাখা আছে, স্টেইং উইথ হিম। হ্যাঁ, আরেকটা মজার বিষয়, ইউটাকে আমরা হিম করেছি। তাহলে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করতে হবে। কি কি পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করলাম? এখানে আমরা লক্ষ্য করলাম যে said to হলো told, তারপরে হলো দ্যাট, তারপরে হি ওয়াজ, তারপরে স্টেইং উইথ হিম। এই হিমটা আবার পরিবর্তন হলো, হিমটা ইউটা হিম হলো, তাই তো? তাহলে নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার আমরা পরবর্তী উদাহরণটিতে আছি। মাই মাদার সেড টু মি, প্লিজ ওয়েট ফর মি হিয়ার। মাই মাদার সেড টু মি, প্লিজ ওয়েট ফর মি হিয়ার। মাই মাদার সেড টু মি, প্লিজ ওয়েট ফর মি হিয়ার, এইটা আছে। এবার এটাকে আমরা কি করব, মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। সেড টু হয়েছে রিকোয়েস্টেড, লক্ষ্য করো। ওয়েট ফর মি হিয়ার আছে, এরপরে প্লিজ ওয়েট ফর মি। আর এই যে কমা এবং ইনভার্টেড কমা, এটা কিন্তু ডাইরেক্টে সবসময় থাকবে, ওটাকে তুলে দেওয়া হয়েছে। এই স্থলে আমাদের কি এসেছে, এই স্থলে এসেছে টু। তাহলে টু ওয়েট ফর হার দেয়ার, হেয়ারকে কি করা হলো, হেয়ারকে দেয়ার করা হলো। হেয়ারকে আমরা কি করেছি, দেয়ার করেছি। মনে রাখবে সবসময় হেয়ার দেয়ার হয়। তাহলে রিকোয়েস্টেড কেন হলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর প্লিজ আছে দেখেই বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটা বোঝার কৌশল আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দাঁড়াও আমি এগুলো মুছে দিই। হ্যাঁ, রাজা সেড, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। রাজা এক্সক্লেইমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। এখানে লক্ষ্য করো, এই যে রয়েছে কমা ইনভার্টেড কমা, এখানে তোমরা লক্ষ্য করছো রয়েছে কমা এবং ইনভার্টেড কমা আছে তো। আচ্ছা, গেল কমা ইনভার্টেড কমা, এখানে থাকলো না। সেইটা কি হলো, এক্সক্লেইমড হলো। হাউটা কিন্তু একদম থাকলো না, সেই জায়গায় কি আসলো, দ্যাট।
হাউয়ের জায়গায় কি আসলো, এই যে দ্যাট আসলো। তারপরে দ্য উইন্ড, এই শব্দটা দেখো, দ্য উইন্ড, দ্য হাউ, ও হাউ, এই দুটোরই কোনো পরিবর্তন হলো আর কি, কোনো বলছি মানে এই ও হাউ এই দুটো থাকলোই না। তাহলে রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। তাহলে এই উইন্ড কথাটা এই যে এখানে চলে এসছে, ও হাউ টোটালি উঠে গিয়ে দ্যাট দ্য উইন্ড ওয়াজ, এখানে একটা এইটাকে ভেরি বলে লিখলাম, ভেরি কোল্ড, ইজটা ওয়াজ হলো। আমরা মনে রাখবো যে ফার্স্ট টেন্সে করতে হয় সব সময়, মানে ফার্স্ট যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট থাকলে রিপোর্টেড স্পিচ ফার্স্ট টেন্সে হবে। তাহলে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আর এটা বিস্ময়বোধক চিহ্ন আছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স সবসময় বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এবং সেইটকে সবসময় এক্সক্লেইমড করতে হবে, এক্সক্লেইমড। ক্রাইড আউট ইন সরো, এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দ প্রকাশিত হয় তাহলে এক্সক্লেমড উইথ জয় হয়। এরকম ধরনের আরও উদাহরণ দেব, তখন তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। আচ্ছা, এবার পরবর্তী উদাহরণ কোশ্চেন নাম্বার 4। কি আছে কোশ্চেন নাম্বার 4? দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, মে গড ব্লেস ইউ। তো এখানে লক্ষ্য করো, দ্য ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল দ্যাট গড মাইট ব্লেস হার। ইউটা হার হয়েছে, তাহলে ওল্ড ম্যান সেড টু, এখানে একটা জিনিস মে দিয়ে শুরু হয়েছে বাক্য, লক্ষ্য করো, মে, মে দিয়ে যখন শুরু হবে বুঝবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমার ইচ্ছা প্রকাশ করা, প্রার্থনা করা, হ্যাঁ, এইগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তার মানে মে গড, ঈশ্বর তোমাকে আশীর্বাদ প্রদান করুক, এই যে প্রেয়ার করছে, প্রে। তাহলে উইশড দ্য গার্ল, প্রেইড দ্য গার্ল বলতে পারি এখানে। তো মেয়েটির জন্যে উইশড করছে, প্রেইড ফর দ্য গার্ল বলতে পারি। উইশড না লিখে যদি বেটার আমরা এখানে প্রেইড লিখি সেটাও ভালো হয়, তো আমরা সেটাও করতে পারি। প্রেইড, the old man prayed for the little girl that God might bless her. প্রার্থনা করা ঈশ্বরের কাছে, উইশড বললেও হবে, ইচ্ছা প্রকাশ করলো, সে তার ইচ্ছা প্রকাশ করলো, প্রেড দ্য লিটল গার্ল দ্যাট গড মাইট ব্লেস হার। এবার দেখো এই মে শব্দটা কিন্তু মাইট হয়ে গেল, মে কি হলো, মাইট হলো। এখানে লক্ষ্য করো, মে এখানে হয়ে গেছে মাইট, মে হয়ে গেছে মাইট, আর ইউটা হয়ে গেছে হার, আর গড প্রথমে চলে আসলো। তাহলে প্রথমে মেয়ে থাকবে কিন্তু মেয়েটা পরে চলে যাবে, দ্যাট গড মাইট ব্লেস হার। পরবর্তীতে চলে এসো, পঞ্চম যে উদাহরণটা আছে, পঞ্চম উদাহরণে আমরা লক্ষ্য করছি, দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, দ্য ম্যান সেড টু হিম, তাহলে গো দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগের দিন জেনেছি যে অর্ডার, কমান্ড, হ্যাঁ, অ্যাডভাইস এসব বলতে হয়। তো এখানে গো অ্যাওয়ে, দূরে চলে যাও বা বাইরে যাও। তো এখানে কি হলো, দ্য ম্যান অর্ডার্ড, এই সেইটটু কী করলাম, সেইটটুকে অর্ডার্ড করলাম, সেইটটুকে অর্ডার্ড করলাম, অর্ডার হিম টু গো অ্যাওয়ে, এই টুটা চলে আসলো এই যে এখানে, টু গো অ্যাওয়ে, কমা ইনভার্টেড কমা রইল না, কমা ইনভার্টেড কমা থাকবে না, সেটাও আমাদের জানতে হবে। তাহলে বিষয়টা তোমাদের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে। কি পরিষ্কার হলো, আমরা প্রথম থেকে দেখি, একটু প্রথম থেকে দেখি। প্রথমে আমাদের দেখো এই সেড টু, এখানে হচ্ছে টুল্ড, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড টু হয়েছে টুল্ড কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে দেখো সেড টু হয়েছে রিকোয়েস্টেড কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেড টু হয়েছে রিকোয়েস্টেড কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে। আচ্ছা, তারপরে লক্ষ্য করো এইটা সেইড হয়েছে এক্সক্লেইমড, সেইড হয়েছে কি এক্সক্লেইমড, সেইড হয়েছে এক্সক্লেইমড কারণ এটা হচ্ছে বিস্ময়বোধক এক্সক্লামেটরি সেন্টেন্স।